এই ফুলটা এঁকে তারপর ছাপ দিয়ে নিলেই হবে। এরপর সাদা সুতা দিয়ে এভাবে প্রথমে এঁকে তারপরে মাঝখান থেকে এভাবে একটু ফাঁক করে করে সামনের দিকে যেতে হবে। এটা কিন্তু সঠিক পেটেই আঁকা হয়, অর্থাৎ কাপড়ের যে সঠিক পাশ থাকে ওই পাশেই এঁকে তারপরে করতে হয়। বাইরের দিকের জায়গাটা যেহেতু বেশি, দুইটাতে এক সমানে আসবে না, তাই ওটা বাইরেরটাতে দুই একটা ফোর মাঝে মাঝে করে বেশি বেশি করে দিতে হবে। তারপরে এভাবে করে সবগুলো পাতা সেম পাপড়ি সবগুলো পাপড়ি সেম অবস্থায় করতে হবে। পুরোটাই শ্যাডো ওয়ার্ক করতে আগে বিপরীত পাশ থেকে করা হতো, কিন্তু এখন আর করা হয় না। কারণ দেখা যায় যে পুঁতির কাজ থাকে, অন্যান্য কাজ থাকে, তারপরে ফ্রেঞ্চ নট দিয়ে কিছু কাজ করতে হয়, সেই জন্য আর শ্যাডো ওয়ার্ক এখন উপর থেকেই করা হয়। আর উপর থেকে করলেই ভালো, বাস পেটে যে সুন্দর করে ফোরগুলো ওঠে, নিচের পার্ট থেকে করলে অত সুন্দর ফোর আসে না, আর কাজটা অনেক বেশি নিখুঁত হয়। বাঙ্গি কালার কাপড়ে আমি করছি সাদা সুতা দিয়ে, আপনারা যে কোনো কালারই করতে পারবেন, সাদা সুতাটা যে কোনো হালকা কালারের সাথেই নেয়। আবার সাদা কালার কাপড়ের সাদা দিয়েও করা যাবে। নীল কালার কাপড়ে, আকাশি নীল যেটা, এটার কাপড়ে বেগুনি কালার সুতা দিয়ে করা যাবে। সুতার ম্যাচিংটা সুতাটা কাপড়ের সাথে ধরে তারপর দেখলেই ম্যাচিংটা বুঝতে পারবে। অনেকে বলেন কি দিয়ে আর্ট করতে হয়। আর্ট করতে হয় কলম দিয়ে, জরি পেন দিয়ে করা যায়, অথবা ছাপ দিলে তো পেন্সিলের ছাপ দিয়ে দিলে যে শ্যাডো কাগজ পাওয়া যায়, ওই কাগজ দিয়ে দিলেই হবে। কার্বন কাগজ বলে, ওটা সাদাও পাওয়া যায়, তারপরে কালোও পাওয়া যায়। এছাড়াও গাঁথা আর্ট করলে সাধারণত সাদা যেই রং পেন্সিলগুলো আছে এগুলো দিয়ে আঁকা হয়, অথবা সাদা পেনও পাওয়া যায়, ওইগুলো পানিতে ভিজলে উঠে যায় আর কি। কাজটা ঠিক মতো করলে এটা দেখাও যায় না, আঁকাটা যদি পারফেক্ট থাকে তাহলে তো ওই অনুযায়ী করলেই হয়। যেমন এইখানে তো আর দেখা যাচ্ছে না, একটু কালিও কিন্তু দেখা যাচ্ছে না। এরপর প্রতিটার মাঝখানে একটা একটা করে চুমকি দিয়ে দেব, সাথে ফ্রেঞ্চ নট দিয়ে তারপর চুমকি দিয়ে, এতে করে ওয়ার্কটা অনেক সুন্দর লাগবে।